এই পুতুলটার মনে হয় আজকে তার মালিক তার নতুন করে ছবি আঁকবে, কিন্তু তখনই হঠাৎ করে সে তার মালিকের হাত ফসকে নিচে পড়ে গেলে তার শরীরটা ভেঙে যায়। এজন্য তার মালিক যখনই ঘর থেকে বাইরে চলে যায় তখনই পুতুলটা সুযোগ পেয়ে তার সেই ভেঙে যাওয়া হাতটাকে জোড়া লাগানোর জন্য ড্রয়ার খুলে সেখান থেকে একটা সুপার গ্লু বের করে আনে, কিন্তু সে দেখতে পায় সুপার গ্লু একদমই শেষ হয়ে গিয়েছে। তখনই সে ল্যাপটপের উপরে লাগানো একটা ছোট্ট নোটকে দেখতে পায়। এজন্য সে সেখানে গিয়ে তার মালিককে মনে করিয়ে দেওয়ার জন্য একটা নোট লিখে দেয়, কিন্তু যখনই তার মালিক আবারও সেখানে ফিরে আসে তখন সে ওই নোটটাকে একদমই অবহেলা করে ল্যাপটপের মধ্যে নতুন একটা পুতুল তৈরি করার জন্য ডিজাইন তৈরি করে ফেলে, আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে সেই ভেঙে যাওয়া পুতুলটাকে ডাস্টবিনে ফেলে দেয়। যার কারণে পুতুলটার মনটা অনেক খারাপ হয়ে গেলে সে বুঝতে পারছিল না যে তার মালিক তার সঙ্গে এমনটা কেন করলো। এজন্য তার মালিক যখনই আবারও রুম থেকে বাইরে চলে যায় তখন পুতুলটা চুপচাপ আবারও সেই ল্যাপটপের সামনে ফিরে আসে। এরপর সে ল্যাপটপটাকে ভালোমতো দেখার পর আসল ঘটনা বুঝতে পারে। সে বুঝতে পারে তার মালিক তার পুরো ডিজাইনটাকে একদমই বাদ দিয়ে দিয়েছে, যার ফলে তখনই সেই পুতুলটার মাথায় নতুন একটা আইডিয়া চলে আসে। এজন্য সে একটা পেন্সিলের সাহায্যে নিজেই নিজের ছবি এঁকে সেই ছবিটাকে একটা মেশিনের ভেতরে ঢুকিয়ে দেয়। এরপর সে সিদ্ধান্ত নেয় সেই ছবিটাকে তার মালিকের নামে আপলোড করে তার মালিককে পুরস্কার জেতার সুযোগ করে দিবে। কিন্তু যখনই সেই ছবিটা প্রতিযোগিতায় আপলোড হতে যাবে তখনই তার মালিক রুমে চলে আসে। এরপর সে ল্যাপটপটাকে নিয়ে রুম থেকে চলে যেতে শুরু করে, কিন্তু তখন সেই ছবিটা আপলোড হতে শুধুমাত্র অল্প একটু সময় বাকি ছিল। এজন্য পুতুলটা তার মালিককে ঘরে আটকানোর জন্য একটা ধারালো সুই দিয়ে তাকে পিছন থেকে গুতা মেরে দেয়, কারণ সে ল্যাপটপটাকে বাইরে নিয়ে গেলে সেই ছবিটা আর আপলোড হবে না। কিন্তু তখনই তার মালিক ড্রয়ারটাকে চেক করে আবারও বাইরে চলে যেতে শুরু করে। এজন্য পুতুলটা অনেক জোরে শব্দ করে তার মালিককে আবারও থামানোর জন্য তার সেই ভেঙে যাওয়া হাতটাকে একটা মেশিনের ভেতরে ঢুকিয়ে দেয়। যার আওয়াজ শুনতে পেরে তার মালিক জলদি করে সেই মেশিনটার কাছে গিয়ে মেশিনটাকে ঠিক করার চেষ্টা করতে শুরু করে দেয়। তখনই পুতুলটা সুযোগ পেয়ে সেই ছবিটাকে সঠিক সময়ে অনলাইন আর্ট প্রতিযোগিতায় আপলোড করে দেয়। এজন্য কিছুদিন পর তার মালিক সেই ল্যাপটপটাকে ওপেন করলে দেখতে পায় সে ওই ছবিটার কারণে অনেক বড় একটা পুরস্কার জিতে গিয়েছে। এজন্য সে অনেক খুশি হয়ে গেলেও সেই ছবিটাকে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ সে একদমই জানতো না যে সেই আজব ছবিটাকে কে এঁকেছিল। যাওয়ার আগে আপনি কি ছবি আঁকতে পারেন কিনা তা কমেন্ট করতে ভুলবেন না।